যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, খুব ভাইটাল একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সুস্বাস্থ্য। আমাদের কানেকশন ওয়াইজ সুস্বাস্থ্যর ভাগিদার তারাই হয় যাদের লগ্ন পঞ্চম নবম একাদশ ভাব, এই ভাবগুলো যদি ঠিকঠাক ভাবে পজিশনে থাকে তাকে আমরা বলতে পারি সুস্বাস্থ্য। কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের জীবনে স্যার অনেক রকম সমস্যা নিজেরাই ফলো করছি। আমরা অনেক ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার সত্ত্বেও, ডাক্তার বিভিন্ন টেস্ট করার সত্ত্বেও কোনো রিপোর্ট ভালো থাকার ফলেও আমি আমার শরীরের ডেভেলপমেন্ট আমি কিছুতেই পাচ্ছি না। এরকম বহু মানুষের কথাবার্তা নিয়ে আমার চেম্বারে আসছেন এবং তাড়াতাড়ি বক্তব্য বলেছেন, এবং সেই রোগগুলো যখন ধরে দিই এবং তার পরবর্তীকালে তাদের যখন প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, তারা এখন ভালো আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে তন্ত্রে অনেক কিছু করা যায়। তন্ত্রের মাধ্যমে আপনার স্বাস্থ্য হানি করা যায়। আপনি বুঝতে পারছেন যে আপনি দিনকে দিন রোগা হয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গায়ে ছোপ 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 তৈরি হচ্ছে, স্কিন ডিজিজ তৈরি হচ্ছে, খিদে কমে যাচ্ছে। কিন্তু আপনি ভাবছেন এটা প্রবলেমটা কি কারণে হচ্ছে। বা অনেক সময় দেখা যায় যে শরীর বানচান করছে, ভালো লাগছে না, মনে হয় যেন বারবার শুয়ে থাকি, কাজ করার ইন্টারেস্টটাই যেন কোথায় হারিয়ে ফেলছি, এনার্জিটাই সেই জায়গায় পাচ্ছি না। এবার এই জায়গাটার জন্য যখন কোনো ডাক্তারি পরামর্শে যখন আপনারা যান, তখন ডাক্তার বিভিন্নভাবে টেস্ট করতে দেওয়া হয় এবং টেস্টের রিপোর্ট পরবর্তীকালে আসার পর দেখা যায় যে সেরকম ধরনের কোনো সমস্যার টেস্টের রিপোর্টে পাওয়া গেল না। কিন্তু আপনি দেখছেন যে আমি টেস্টে এতগুলো রিপোর্ট ভালো থাকার সত্ত্বেও আমি ভালো নেই। তাহলে এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের শিকার। এটা আমি বহু মানুষকে এই জায়গায় হতে দেখেছি, সেই কষ্টের মধ্যে চলতে দেখেছি, আবার সেই কষ্ট থেকে আমি আমার প্রতিকার প্রতিবিধান দিয়ে সেই মানুষগুলোকে উপকারের জায়গায় পেতে দেখেছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কতদিন ধরে অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, 6-7 মাস ধরে। 6-7 মাস ধরে অনুষ্ঠান দেখেন। কেমন লাগে অনুষ্ঠান? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। ভালো লাগে কিসের? মানে অনুষ্ঠান তো সব জ্যোতিষী করে, সব জ্যোতিষী প্রোগ্রাম থেকে আমার প্রোগ্রামটা আলাদা না একই? না, আলাদা মন লাগে এবং ভালো লাগে, সেই জন্য দেখি আমি। আচ্ছা, দেখো, কার বিষয়ে জানবে? কার বিষয়ে জানবে? আমার বিষয়ে জানবো, তাই আচ্ছা, তাহলে ডেট অফ বার্থটা বলো। কি নাম? আগে নামটা একটু বলো আগে। আমার নাম হচ্ছে বর্ণালী জানা। আচ্ছা, বর্ণালী জানা। ডেট অফ বার্থটা বলো। 14/4/2000। কত? 14/4/2000। 14? হ্যাঁ। 14/4/2000। আচ্ছা, টাইম? টাইম সকাল 8টা। সকাল 8টা? হ্যাঁ। সকাল 8টা। কোথায় জন্ম? মেদিনীপুরে। মেদিনীপুরে জন্ম। এখানে যেটা পাচ্ছি, তোমার প্রশ্ন দুটো হওয়া উচিত, একটা কেরিয়ার, একটা সাংসারিক জীবন। হ্যাঁ। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। ঠিক বলেছেন। সাংসারিক জীবন এই কারণে বলছি, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে।
কিন্তু এখানে বিবাহিত লাইফ কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছে দেখা যাচ্ছে। হ্যাঁ এই চলাটার মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটাই বেশি, হ্যাঁ এবং মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফলে সংসারে সবসময় একটা ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি, ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা, ছোটখাটো ব্যাপার নিয়ে বিশাল পরিমাণ ঝামেলায় পরিণত হয়ে যাচ্ছে। হুম এবং রাগকে কন্ট্রোল করতে হবে, তোমার রাগটাও কিন্তু অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ কি বললাম কথাটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে, চঞ্চল মস্তিষ্কটা থাকার জন্য লোকের কথা বিশ্বাস করে অনেক সময় জীবনে অনেক কিছু জিনিস ঠকেছো। হ্যাঁ কি বললাম কথাটা বুঝতে পারলে? হ্যাঁ আর আরেকটা এখানে ইন্ডিকেশন করছে, যেটা হচ্ছে মানে তোমার তোমার একটা মানসিক দিক থেকে খুব ভালো একটা সাইন এখানে ইন্ডিকেশন করছে। তুমি ঠাকুর ভক্ত, ঠাকুরের মন্দির বা মধ্যে এইসব জায়গাগুলো যেতে খুব ভালোবাসো। হ্যাঁ কি বললাম কথাটা বুঝতে পারলে? হ্যাঁ অনেকে যেমন ঘুরতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় যায়, পাহাড় পর্বত, তোমার হচ্ছে কি ঘোরার মধ্যে যেন কোনো ঐশ্বরিক স্থান যেতে পাওয়া যায়, মানে ঈশ্বরের স্থানে যেতে তোমার মানসিকতাটা খুব ভালো। কিন্তু রাগটা বেশি। আর যেটা হচ্ছে, আমি যেটা বলবো সেটাই ঠিক, আমার কথার বিরুদ্ধে গেলেই আমার রাগ তৈরি হয়ে যায়। আর এখান থেকে সাংসারিক অশান্তির এখানে ইন্ডিকেশন করছে। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান থাকা উচিত। শরীরের জায়গাটা কিন্তু একটু প্রবলেম করছে, বিশেষ করে পেট ওরিয়েন্টেড জায়গায় মাঝে মধ্যে তলপেটের নিচে ব্যথা হতে পারে। এরকম কিছু দেখতে পাচ্ছ? হ্যালো, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে তো। মাঝে মধ্যে তলপেটের নিচে কোনো ব্যথার সৃষ্টি হতে পারে, এরকম কিছু কি দেখতে পাচ্ছ? এরকম মানে এমনি মাঝে মাঝে খাওয়া দাওয়া বৃষ্টি হলে সেরকম হয়। হুম, কিন্তু শরীরটা নিয়ে একটু সচেতনতা থাকার প্রয়োজনীয়তা আছে। শরীরের জায়গায় প্রবলেম সৃষ্টি করছে, বিবাহিত লাইফ ডিস্টারবেন্স আছে। এই দুটোকে যদি ঠিকঠাক যদি করতে হয়, তা তুমি মেদিনীপুর থেকে ফোন করেছো বললে, তাহলে তুমি ওখান থেকে অনলাইনে কনসালটেন্সি করতে পারো, আর নইলে কষ্ট করে মেদিনীপুর থেকে কলকাতায় এসে তোমাকে দেখাতে হতে পারে। হুম যদি ডেভেলপমেন্ট যদি প্রকৃত ওয়েতে চাও, সংসারটাকে যদি টেকাতে চাও, আর নিজের স্বাস্থ্যটা যাতে ঠিকঠাক রাখতে চাও, তাহলে তোমাকে এই প্রতিকার প্রতিবিধানের মাধ্যম দিয়েই তোমাকে কিন্তু এই জায়গাটাকে পৌঁছাতে হবে। ফোনের মাধ্যমে জেনে আমি তোমাকে এখান থেকে কিছু বলে দিলাম আর তোমার জীবনে সবকিছু হয়ে যাবে, এই ক্ষমতা দেবরাজ শাস্ত্রীর এখনো হয়নি। তার ফলে আমি তোমাকে এখন একটা জাস্ট ছোট ধারণা তো দিতে পারলাম তোমার সমস্যাটা কি। তুমি জানো যে আমি কাউকে জিজ্ঞেস করি না, সবকটা কথা আমি বলার চেষ্টা করি, এবং তুমি যেগুলো বললাম সেগুলো তুমি আমার সঙ্গে সহমত হলে। এবার দায়িত্বটা তোমার, তুমি তোমার শরীরটাকে ঠিক রাখবে কিনা, আর তোমার বিবাহিত জীবনটাকে ঠিকঠাক ভাবে রাখতে চাইছো কিনা, সেটা ডেভেলপমেন্ট করার মানসিকতাটাও যেমন তোমার, আর রাখার দায়িত্বটাও তোমার। আমি শুধু তোমাকে ধরে দিতে পারলাম, ঠিক আছে? এর জন্য কি করতে হবে? ওই যে আমি বললাম, যদি তোমার দূর থেকে যদি আসতে না পারো, তাহলে অনলাইন কনসালটেন্সি, কারণ মেদিনীপুরে আমার কোনো চেম্বার নেই। আর যদি তুমি মনে করো না চেম্বারে এসে দেখাবো, তাহলে মেদিনীপুর থেকে অনেক মানুষজন কলকাতায় এসে দেখিয়ে যায়, তোমাকেও কলকাতায় এসে দেখিয়ে যেতে হবে। চেম্বারটা রাজবাড়ির চেম্বারে এসেই দেখাতে হবে। ও ঠিক আছে। ঠিক আছে? হুম ঠিক আছে, ঠিক আছে। তা এইভাবে জায়গাটাকে আগে তুলতে হবে। দেখো, আমি এখান থেকে কি বলতে পারি, আমি প্রবলেমটা ধরে দিতে পারি, প্রবলেমের জায়গাটাকে বুঝিয়ে দিতে পারি যে এই এই সমস্যাগুলো আপনার জীবনে চলছে, এইটুকু ছাড়া আমি আর কিছু করতে পারবো না এখান থেকে। এইবার চেম্বারে যেসব মানুষগুলো আছে, এক্সট্রা বেনিফিট কি কি পায় সেটাকে জানতে হবে। এখানের আর এক্সট্রা বেনিফিট চেম্বারে কি কি, প্রথম কথা, চেম্বারে যখন দেখায় মানুষটা, তখন আমার গভীরতা প্রেডিকশনের জায়গাটা অনেকটা গভীরতার জায়গায় চলে যায়।
তখন শুধু প্রেডিকশনের সঙ্গে আরও কিছু জিনিস দেখতে হয়, যে জিনিসগুলো দেখার পর আমি তখন বুঝি যে এই ব্যক্তির এই সমস্যাটা, এই সমস্যা অনুযায়ী একে এই প্রতিকারটা দিলে এই ডেভেলপমেন্টটা পজিটিভলি ভাবে তার জীবনে কাজ করতে শুরু করবে, এবং কিছুদিনের মধ্যে যে সমস্যাটা নিয়ে মানুষটি আমার কাছে এসেছিল সেই সমস্যার সমাধানটা সে পাবে। যখন আমি সেই জায়গাটাকে বুঝি তখনই আমি এটা প্রয়োগ করি। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রয়োগ করে খুব একটা রেজাল্ট আমি এখন এই মুহূর্তে দেওয়াতে পারবো না, তাকে আরও 5-6 মাসের মতো ওয়েট করতে হবে। তখন তাদেরকে আমি টাইম দিয়ে দিই, যে তাদেরকে বলি যে 5-6 মাস পর আবার আপনি আসবেন, তখন আমি আপনাকে প্রতিকার দেবো। কারণ আমি মিসইউজ ওইভাবে করাই না, অর্থটাকে মিসইউজ ওইভাবে করাই না যে এলেই প্রতিকার ধরিয়ে দিতে হবে, এই মানসিকতা। যার প্রয়োজন তাকে লাগবে, যার প্রয়োজনে তাকে আমি সময় দিয়ে দিই। কারণ আমার যার টার্গেটটা হচ্ছে মানুষের থেকে অর্থ ইনকাম করাটা নয়, আমার টার্গেটটা হচ্ছে মানুষকে সমস্যা মুক্ত করাটা। ইনকাম প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। আমি যদি বলি যে আমার ইনকাম দরকার নেই, সেটা ভুল। প্রত্যেকটা মানুষেরই ইনকামের প্রয়োজন আছে, কিন্তু ইনকামটা তখনই করব যখন আপনাকে আমি ডেভেলপ দেওয়াতে পারবো। আমি যদি দেখি যে এই টাইমটা এখন নয়, তাকে 6 মাস পরে আমি তাকে টাইম দেবো। কাউকে আমি 8 মাস পরে টাইম দিয়েছি, কাউকে 3 মাস পরে টাইম দিয়েছি, আবার কাউকে বলেছি ইমিডিয়েটলি করতে হবে। কারণ এই টাইমটা আপনার যে জায়গাটা চলছে সেটা আপনার আরো 6 মাস বা 1 বছর আগে প্রতিকার করা উচিত ছিল। আর সময় নেই, এই মুহূর্তেই আপনাকে করতে হবে, আর এরপরে প্রতিকার করে আর লাভ হবে না। তাহলে সেই জায়গাগুলোকে যেসব মানুষরা বুঝেছে, প্রতিকার করেছে, তারা রেজাল্ট বুঝতে পেরেছে। কারণ আমি তো বরাবরই একটা কথা বলি, আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের জয় জয়কার এমনি এমনি হয়নি। প্রত্যেকটা মানুষ পড়ার পরে কিছুদিনের মধ্যে যখন মানুষগুলো যখন বলে স্যার এখন ভালো আছি, এখন স্যার আমার শরীরটা অনেক বেটার আছে, আমার শরীরে যে প্রবলেমটা নিয়ে আমি আপনার কাছে গেছিলাম আজকে সেই প্রবলেমটা নেই, আজকে কারি ওষুধ আর খেতে হয় না, এখন আমি সুস্থ। তখন তাকে বলা হতো যে তুমি তো ডাক্তারের কাছে কারি ওষুধ খেয়েছিলে, কিন্তু ডাক্তার তোমাকে বলেছিল আমি রোগ সেরকম টেস্টের মাধ্যমে পাইনি, কিন্তু তুমি ভেবেছিলে যে আমি কিন্তু সেই ডেভেলপমেন্টটা পাইনি। তাহলে দেবরাজ শাস্ত্রী সেই ডেভেলপমেন্টটা তৈরি করে দিল। কারণ ওই যে আমি বারবার একটা কথা বললাম, তন্ত্রে করা যায়, ক্ষতি করা যায়। তন্ত্রে ক্ষতির শিকার বহু মানুষ এইভাবে হয়ে আছে। তার উদাহরণটা আমি বোঝালাম যে ডাক্তার বারবার টেস্ট করা সত্ত্বেও, কারি ওষুধ খাওয়ার সত্ত্বেও আমি আমার ডেভেলপমেন্ট কিছুতেই পাচ্ছি না। দিনকে দিন শুকিয়ে যাচ্ছি, খিদে কমে যাচ্ছে, রাত্রেবেলায় ঘুম হতে পারে না, ঘুমের জায়গায় ব্যাঘাত ঘটে যাচ্ছে। যখনই সারাদিন কাজ করি ক্লান্ত হয়ে যখন রাত্রেবেলা ভাবি একটু ঘুমাতে যাব, ঘুমানোর সময় নানা রকম চিন্তা মাথায় ঢুকে পড়ছে। রাত্রেবেলায় সবাই ঘুমাচ্ছে, আমি রাত জেগে বসে আছি, আর আমি যখন ঘুমাতে যাচ্ছি সেই সময়টা হচ্ছে ভোরবেলা, সেই সময় ঘুমটা আসছে কিন্তু আবার সকালবেলা উঠেই কর্মের জায়গায় পৌঁছাচ্ছে। এইভাবে দীর্ঘদিন যেতে যেতে আমার শরীর আর পেরে উঠছে না। এটা কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নয়। তখন বুঝে নেবেন এখন আপনার সময় এসছে কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শে যাওয়ার, এবং তার কাছ থেকে এই প্রতিকার প্রতিবিধান করে আপনি আপনার জীবনে ডেভেলপমেন্ট পেতে পারবেন। এই জায়গাটাকে আগে বুঝতে হবে। পরিবর্তন আপনার জীবনেই আপনি আনতে পারবেন, কিন্তু বিচারটা আপনাকেই করতে হবে। আমি এখান থেকে আপনাদের বোঝাতে পারি, বলতে পারি যে কিভাবে আপনাকে ডেভেলপমেন্টটা একটা জ্যোতিষ বা তান্ত্রিক দিতে পারে। এর থেকে আর এইটুকু বাইরে আমরা আর কোনো কথা বলতে পারবো না। কেন? ডিসিশনটা নিতে হবে আপনাকে, আপনার জীবনের পরিবর্তন আপনাকেই আনতে হবে। আর আপনার পরিবর্তন হওয়ার পর আপনি নিজেই দেখবেন আপনার কার্যকারিতার উন্নতির পথে আস্তে আস্তে নিজেই পৌঁছাচ্ছেন। বহু মানুষ এইভাবেই হয়েছে। দীর্ঘ 28-30 বছর ধরে অভিজ্ঞতা দিয়ে বলছি, আজকে আমি সেই জায়গা থেকে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ দেওয়ার পর থেকেও আজকে প্রত্যেকটা মানুষ কার্যকারিতা পেয়েছে। আর সেই বিশ্বাস, সেই ভরসা নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। যাদের যে কোনো সমস্যা দেখছেন সেই অনুযায়ী বসে বাড়িতে ফুলে রাখবেন না, পারলে যোগাযোগ করে নিন। তা আজকে এই অনুষ্ঠান শেষ করব, আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।